নমস্কার, শুভ মমতার আইটি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, বেলা এখন সকাল 10:57 বাজে। আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ব্লগটি যারা দেখছো বা দেখো তারা অবশ্যই ব্লগটি যদি ভালো লাগে একটা কমেন্ট করবে, আর নতুন যারা আছো তারা আমার ব্লগটি দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে অনেক ভালোবাসা। শুরু করছি আমার ডেলি রুটিনের কিছু কাজ আমি তোমাদের কাছে শেয়ার করব। ছেলে ঘুম থেকে উঠে দেখো বিছানাপত্র এইভাবেই রেখে দিয়ে ওর দিদুনের বাড়িতে চলে গেছে। আমি এখন রান্না করছিলাম, ওর বললো যে কফি খাবে, তা কফিটা বানিয়ে ওকে কিছু খাবার দিয়ে বললাম যে বইনে বস। ওটা খেয়েটে ও দিদুন বাড়িতে চলে গেছে। ও দিদুনকে এক মুহূর্তের জন্য না দেখলে ও একদমই থাকতে পারে না, তো দিদুনের বাড়িতে চলে গেছে। তো এটা আমি এখন গুছাবো, চলো। বিছানাটা এবার গুছিয়ে নেবো। ছোট একটু ঘর, আর ঘর তো আমার সকালেই ঝাড় দেওয়া হয়ে যায়, মোছা হয়ে যায়। একটু পরে নামাবো, যেহেতু এখন রান্না করছি। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রেখেছি। ঘরটা ছোট্ট তো একটু অসুবিধা হয়, তবুও মানিয়ে গুছিয়ে নিতে হয়। এত কম টাকাতে ঘরটা পেয়েছি, এটা আমাদের অনেক উপকার হয়েছে। এখানে আমার হাজব্যান্ডের আর আমার একটি ছবি, যখন আমরা বিয়ের পরের বছরে আমরা এই ছবিটা দুজনা দুর্গাপুজোর অষ্টমীর দিন তুলেছিলাম। তখন আমার হাজব্যান্ডের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। তখন ওর জবটা চলে গেছিলো, তখন ও অন্য একটা পার্ট টাইমার কাজ করতো, সেটা করে আমার এই শাড়িটাও কিনে দিয়েছিল অনেক কষ্ট করে। তো শাড়িটা আমার স্মৃতি হয়ে রয়েছে সেই কষ্টের সময়ের। আমার অনেক এই শাড়িটাকে আমি যত্নও করে তুলে রেখেছি, কারণ জীবনের প্রথম স্বামী দেওয়া বা পছন্দ করা কোনো জিনিসকে আমি মানে যত্ন করে রেখে দিয়েছি। শুধু স্বামীর না, আমাকে কেউ কোনো কিছু ভালোবেসে দিলে আমি সেটা খুব যত্ন করে রেখে দিই। ঘরটা গোছানো হয়ে গেছে। ঘরে এমন তেমন কোনো কিছুই নেই, যেহেতু ভাড়া বাড়ি। এখানে আর কি রাখবো আর কি কিনবো, দেখছোই তো ঘরটা অনেক ছোট্ট। এই এই ঘরে আমাদের খুবই অসুবিধা হয়, তবুও থাকি এখনো। এই যে যারা এই বাড়ির মালিক তারা এই ঘরটায় থাকে, কারণ আমার তারা আসে বাড়িতে পুজো করে। আর এই যে এখানটায় এই ঘরটা বন্ধ রয়েছে, ওইদিকে আরও যে ঘরগুলো আছে সেইগুলো বন্ধ রয়েছে। তা চলুন, আজ তো রোদ তো খুব ঝলমল করে বেরিয়েছে। আবার ভয়ও লাগছে, জামা কাপড় কেচে আবার যে মেলতে যাবো সে আবার বৃষ্টি চলে আসবে। তো চলুন, আজকে তো বাজারঘাট তেমন কিছু নেই, কি রান্না করব সেটা বুঝতে পারছি না। ঘরে তো মুসুর ডাল আছে আর আলু আছে, সেটাই ভাবছি যে মুসুর ডাল রান্না করব আর আলুটা ভাজা করব। তো ছেলে আবার
ডাল খেতে চায় না, কি করব সেটাই ভাবছি। চলুন দেখে নিয়ে আসি। আমি শুধু আজকে ভাতটাই রান্না করেছি, এখনও তরকারিটা হয়। এখন ডাল রান্না করবো, তাই ভাবছি ডালটাই বসিয়ে দিই। এই যে আমার রান্নার জায়গা। তো এই যে এটা ভাতটা রান্না হয়ে গেছে। সকালে এই যে কফি খেয়েছে, আমি চা খেয়েছি, সেটা খেয়ে ওর দিদুনের বাড়িতে চলে গেছে। এটা পান্তা ভাত। একবার একটা ভিডিওতে আমার ছেলে বিরাট কোহলিকে পান্তা ভাত খেতে দেখেছে, তো সেই কারণে ও ভাতটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছে, বলেছে মা বিরাট কোহলি খাই, তো আমিও এই পান্তা ভাত খাবো, তার জন্যে রেখে দিয়েছে। ওরা আসলে খায়, ওরা খেয়েছে। স্যার অবশ্যই, বিরাট কোহলি স্যার খেয়েছে অবশ্যই। সে তার বডি ফিটনেস বা অন্য কোনো বিষয় আছে, না হলে সে তো আর জল দেওয়া ভাত খাবে না। তো আমার ছেলে তো বিরাট কোহলির ফ্যান, সেই কারণেই ও যা করবে ও তাই করবে। যাই হোক, চলুন মুসুর ডালটা রান্না করব। এটাকে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে কষলে ধুয়ে নিই, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। এটা ভালো করে কষলে ধুয়ে নিই পরিষ্কার জল দিয়ে। ভালো করে যে কষলে ধুয়ে নিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি জল গরম করতে দিয়েছি। এটাকে এখন বয়েল করে নেব। বয়েল করে নিয়ে দেখি আর তার সঙ্গে ডালের সঙ্গে আর কী করা যায়। তো এখানে কিছুই দেখো আজকে নেই, শুধু লঙ্কা পড়ে আছে, পেঁয়াজ। আর এখানে আগের দিন আম নিয়ে এসেছিলাম, আমগুলো আচার করার জন্য নিয়ে এসেছি, দেখো আমগুলো পেকে গেছে। এই এখন কেটে খেয়ে নিতে হবে, আর কি করার। তা আবার কাঁচা আম নিয়ে আসতে হবে। আর এখানে আলু আছে, ভাবছি যে আলুটা ভাজা করব। রসুনের ডাল তোমরা খেয়েছো কখনো? রসুন ডাল, এই রসুন দিয়ে মুসুর ডালটা করব আর আলু ভাজা করব। তা চলো দেখা যাক ভিডিওটা। তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই ডালটা। সিদ্ধর সময় একটু লবণ দিলে না ভালো হয়, তো একটু লবণ দিয়ে দিলাম। তো শুধু ডাল আর আলু ভাজা দিতে ভাত হয়তো আমার ছেলে খাবে না। তো চলুন দেখে আসি রাস্তায় কোনো মাছওয়ালা এসছে নাকি, দেখে আসি। চলুন দেখে আসি। কোনো মাছওয়ালাই নেই এখন, সব রাস্তা তো শুনশান দেখছি। এখানে এই যে কাপড়গুলো টানানো রয়েছে না, আমাদের এটা শান্তিপুর নদিয়া, তো এখানে বেশিরভাগই সব এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তারাই এই সমস্ত শাড়িগুলো, এগুলোকে পালিশ করছে, এগুলো মানে তৈরি করছে, কাটিং করছে, নানান রকম ডিজাইন করছে, এখানে সেইগুলোই হয়। তো সেই কিছু নমুনা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেছেন, এগুলোকে বলে বালুচুরি শাড়ি। সব টানিয়ে রেখেছে, এগুলো এবার পালিশ হবে, যার জন্য এগুলোকে মার দিয়ে টানিয়ে রেখেছে। এগুলো শুকিয়ে যাবে, তারপর পালিশ করবে। জন্মদিনে চলে গেলাম, তাহলে পরে আসবো ওখানে। চলুন এবার বাড়ির দিকে যাই। মাছ তো দেবো না, কিন্তু বাড়িতে বার্থডের একটা নিমন্ত্রণ আছে। তো বাচ্চা মেয়ে
তা আজকে থাকা হবে কি না জানি না। কালকে আমি ওর একটা গিফট দিয়েছি, দিয়ে আজকে হয়তো যাওয়া হবে না বলে দিয়ে দিয়েছি গিফটটা। তো চলুন, মাছ তো পাওয়া গেল না, আজকে ডাল আর আলু ভাজাই করি। চলুন। চলুন তাহলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, একটা নতুন ভিডিওতে চলে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক হাসি খুশি থাকবেন।